সুস্বাগতম সবাইকে। আমি সুকুমার দেবনাথ। আমার ইউটিউবে আপনাদের আহ্বান জানাচ্ছি, দয়া করে আমাদের একটু সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করবেন এবং ইউটিউবটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, কেন আজকেও একটা ভয়ঙ্কর ঘটনা। কতবার ফাঁসি চাইব, কতবার ফাঁসি চাইব? আরজি করে জাস্টিস হয়ে গেল, সেই ফাঁসি আন্দোলন শেষ হতে না হতেই আবার কুলতলিতে ঠিক একই ধরনের ভয়ঙ্কর ঘটনা। একটি মেয়েকে রেপ করে তাকে মেরে দেওয়া হলো, ক্লাস 6-এর মেয়ে। টিউশনে পড়তে গিয়েছিল, মাঝপথে একটি ছেলে বলল যে চল আমার ইসে, বললো আর তার সঙ্গে চলে গেল আর তাকে মেরে ফেললো। সব ব্যাপারগুলো কি হচ্ছে? এতই সোজা, মানুষ কি কোনো কিছু থেকেই ভয় পাচ্ছে না? মানুষের মধ্যে পাপ করা বা পাপ বলবো না, অপরাধ করার, পাপ তো আরও অনেক বড় ব্যাপার, অপরাধ করার প্রবণতা কিছুতেই কমছে না। আরজি কর নিয়ে যে ধরনের সামাজিক রাজনৈতিক ভয়ঙ্করভাবে আন্দোলন হলো, সেটা দেখার পরে তো আর কারুরই একটু এদিক ওদিক করার সাহস থাকার কথা নয়। তবু কোথা থেকে এরা যে অপরাধী, অর্থাৎ চোর ডাকাত যারা প্রফেশনাল, হ্যাবিচুয়েটেড অফেন্ডার বা অপরাধী, তারা তো নয়। এ করছে কারা? একটা সাধারণ ঘরের ছেলে বা একটা স্কুলের ছেলে, একটা কলেজের ছেলে, এরা করছে। তাদের মধ্যে কি ভয় ডর কিছু নেই যে এই ঘটনা ঘটালে? তারা তো প্রতিদিনই খবর কাগজ থেকে আরম্ভ করে আজকে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকের কাছে এইসব ভিডিও পৌঁছে যাচ্ছে। তারপরেও তাদের কি ভয়ঙ্কর অপরাধ প্রবণতা! ধনঞ্জয় চ্যাটার্জির ফাঁসির পরের থেকে অনেকেরই ধারণা ছিল যে দ্বিতীয়বার কেউ রেপ বা মেয়েদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটাতে ভয় পাবে। এখন আমরা তো দেখছি যে না, কোনো কিছুই না। মানুষের মধ্যে ভয় ভীতি বলে কিচ্ছু নেই, একদম জিরো। মানুষের মধ্যে ভয় ভীতি চলে গেছে। তাহলে কি আমরা অপরাধ প্রবণতা মানসিকভাবে কি বাড়ছে? আমরা কি অপরাধ প্রবণ হয়ে পড়ছি বেশি বেশি করে? যত শিক্ষিত হচ্ছি, যত সামাজিকভাবে আমরা আর্থিক সামাজিক উন্নয়ন হচ্ছে, এলাকার উন্নয়ন হচ্ছে, ততই কি আমাদের মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে? হতে পারে। মানুষের মুভমেন্ট বেড়েছে, চলাচল বেড়েছে। আগে মেয়েরা ঘরে থাকতো, বেশি বেরোতো না, এমনিতে ভয়ের বেরোতো না। এখন তো খোলা সবাইকে স্কুল কলেজে যেতে হয়। এখন তো আর ঘরে বসে থাকলে হবে না, সবাইকে এডুকেশনকে খুব গুরুত্ব দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে, সঠিকভাবেই গুরুত্ব দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে সত্যিকারই ভাবতে হবে যে পরিস্থিতি ভয়াবহ। এই পরিস্থিতির পরিবর্তন আসু দরকার। না হলে আরেকটা ব্যাপার হচ্ছে, কোনো অপরাধ হলেই পুলিশের উপর হামলা হচ্ছে, পুলিশ ঘটনাস্থলে গেলেই হামলা হচ্ছে, প্রশাসনিক লোকজন বা প্রশাসনের শাসক দলের প্রতিনিধিরা আক্রান্ত হচ্ছে। তার মানেটা কি? মানুষ তাহলে কি প্রশাসনের পরেও তাদের যে বিশ্বাস, আত্মবিশ্বাস, নির্ভরতা হারিয়ে ফেলেছে? এটা আমরা অনেক দিন থেকেই শুনে এসছি। বিশেষজ্ঞরা বলছেন যে যখন মানুষ সামাজিক ন্যায় থেকে বঞ্চিত হয়, তখন তাদের রাগ গিয়ে পড়ে সুরক্ষার দায়িত্বে যারা, সেই সমস্ত প্রশাসনের লোকজন, পুলিশ কর্মচারী, থানা এবং শাসক দলের যে সমস্ত জনপ্রতিনিধিরা থাকেন, তাদের উপর আক্রমণ হয়। এখানেও এমপি প্রতিমা মণ্ডলের উপর আক্রমণ হয়েছে, সে তো ঠেকাতে গেছে, সে তো পজিটিভভাবেই গেছে, কিন্তু বিজেপির লোকজন নাকি তার উপর আক্রমণ করেছে। তারপরে ওখানকার পুলিশের উপর আক্রমণ করেছে। এর সঙ্গে এসওসিআই যুক্ত হয়েছে। কেন? জয়নগর কিছু করতে গেলে এসওসিআইকে নিতে হবে, আর এসওসিআইয়ের
কর্মীরা অত্যন্ত মানে ট্রেন্ড, প্রশিক্ষণপ্রাপ্ত। এই ধরনের হামলা, এই ধরনের দীর্ঘক্ষণ ধরে এই ধরনের আন্দোলন টিকিয়ে রাখার জন্যে তারা ওয়েল ট্রেন্ড, তারা প্রশিক্ষিত। যাই হোক, ঘটনার প্রথম হচ্ছে ঘটনার তীব্র তীব্র তীব্রতর নিন্দা করি। আরেকটা মানে অভয়া আর একটা তিলোত্তমার জীবন চলে গেল, এটা মানসিকভাবে মেনে নেওয়া খুব খুব কঠিন হচ্ছে। আমি সুকুমার দেবনাথ আপনাদের কাছ থেকে আমার মামাটি মানুষ ইউটিউবের একটু সাবস্ক্রাইবার, একটু শেয়ার এবং সমালোচনা চাইছি। নমস্কার।